পারবি না। ওরে সদাগর গৌরা জীবন পুত্রা যাবে সম ওরে সদাগর গৌরা জীবন পুত্রা যাবে সম তুই গড়ালে বাস পুত্র যাবে যাব ভুলে যেও না চাঁদ, ভুলে যেও না আজকের সেই অটল প্রতিজ্ঞা করেছে ঘর পুত্র দংশনে বাড়ি বলো হওয়া ছড়ে ঘরে। আজ আমি সাজিব শান্ত অগ্নি। পারবি না। আমি কঠোর প্রতিজ্ঞা করেছি আজ তুই যতই মায়া কর, যতই ছল কর কানে, হতে দেব না তোর মনোবাঞ্ছা পূর্ণ। ঘরে সৌদাগর আজ শিকারে আমার জয় হবার কারণে আজ আমি কি হব জানো? কি হবে কেন? আমি হব জয়ন্ত অগ্নি। পানিস জ্বলন্ত অগ্নি, আমি হব প্রবল বৃষ্টির ধারা, নিভিয়ে দেব তোর জ্বলন্ত অগ্নিকে। নিভিয়ে দেবে জ্বলন্ত অগ্নিকে। আজ তোর পুত্রকে জন্য আমি কি শাস্তি দিতে পারি? আমি জ্বালাবো আজকে ডালে ডালে। তুই যদি চলতে পারিস ডালে ডালে, আমিও চলতে পারি পাতে পাতে। হবে তোর মনোবাঞ্ছা পূর্ণ। কখনো পারবে না চাঁদ, কখনো পারবে না পুত্র রক্ষা করিতে। বারে বারে আজকেও বলে চাই চাঁদ, ভালো যদি চাও মনে পুজো দাও, নইলে পুত্র সকালে হবে
বলবে হরে কৃষ্ণ। আজকের ঋষি হলো জয় করা যায়, ঋষি গোহালে কাঁদতে হয়। আজকের ঋষিতে আমি হাসবো, তুই কাঁদবি। এই সাধু সৌদাগর, আজকের এই নিশিতে পরে হবে জয়, তোর হবে পরাজয়। তুই কাঁদবি, আমি আড়ালে বসে বড্ড হাসি হাসবো। তোর হবে পরাজয়, আমার হবে জয়। আমার হবে জয়। তুই কাঁদবি, আমি হাসবো। তুই কাঁদবি, তুই কাঁদবি, তুই কাঁদবি, তুই কাঁদবি, তুই কাঁদবি। তুই কাঁদবি। আমি জানি ভয়ে বেটি পাতালা বাসিনি, হামনা ভাতারি লঘু জাতি কানি। সুযোগ বুঝে আমার পুত্রের প্রতি আক্রমণ করার চেষ্টা করে, পারবে না, পারবে না, না। এখন আমি এই সাঁওতালি পর্বতে প্রহরীদের সঙ্গে এই বাসরের কান্ডারি হয়ে থাকবো। বলি, ও প্রহরীগণ, তোমরা থেকে মশাল জ্বালিয়ে পাহারা দাও, তোমাদের সঙ্গে আমি কান্ডারি হয়ে পাহারা দেব। জ্বালাও মশাল। বাবু, একটা কথা বলবো। এমন কি কথা? আমার যদি বুদ্ধিতে যদি কাজ করে, ঝামেলা পার হয়ে যাবে, কোনো ঝামেলাই থাকবে না। কি বললি? হ্যাঁ, তোর বুদ্ধিতে যদি আমি একটা কাজ করি, হ্যাঁ। তো আজ থেকে আর কোনো ঝামেলা থাকবে না। কোনো ঝামেলা থাকবে না। বাহ বেটা বাহ, তোর আবার বুদ্ধির এত দাম। হ্যাঁ। আচ্ছা বল শুনি, তোর কি বুদ্ধি রয়েছে? বলছিলাম বাবু, খিদা লেগেছিল। হ্যাঁ, বলছিলাম যে ওই মনসার পূজা দিয়ে দিলে কিনা প্রসাদটা খেয়ে নিতাম, আর ঝামেলাটাই থাকতো না। মনসার পূজা? সত্যি সত্যি বলছি, বাহ, সত্যি তোর অনেক বুদ্ধি রয়েছে। বুদ্ধি আছে। আমি তো ওই দেবীর পুজো করতে জানি না। ওই দেবীর পুজো কি কি লাগে আর কেমন করে করে? কি কি লাগে? কোলা, বাতাসা, দুধ, পান, সুপারি, আর কি লাগে? চলিব যে নামে ওর মামাসিরা যদি না দিবে কলা বাতাসা কিনা, তোর নাকে সুপারি। আচ্ছা কিভাবে ওকে পুজো দেয়, কেমন করে, কোন মুখে দাঁড়িয়ে? বলতে হবে এইভাবে, হে মা মনসা, আচ্ছা ফাটাক করে দু চাপ দিয়ে দই আমাকে লাড্ডু দিয়ে দে, আমি খাবো। আয় বেটা আয়, লাড্ডু নিবি না? ওই বেটা চম্পক অধিপতি চাঁদ সৌদাগরের চোখে চোখ রেখে কারো এত বড় ঈশ্বরটা হয়নি ওই বেটি কালীর পুজোর কথা বলে। আয় বলছি আয়, আয় বেটা আয়। তুই সৎ, আজকে হলো আমাদের আনন্দের দিন। এই আনন্দের দিনে ওই দেবী উচিষ্ট বেটি কালীর কথা বলবি না, বলবি না তো? এবার মশাল জ্বালিয়ে সারা রাত্রি জেগে এই বাসরে পাহারা দে। মানতে হবে, হিম্মত আছে তো। ওগো প্রিয়ে, তুমি কিছু বলতে চাইছো তাই না প্রিয়ে? অবশ্যই। বলো না প্রিয়ে, খুব শীঘ্রই বলো। স্বামী গো, জানো বলো প্রিয়ে। কি সুন্দর এই বাসর ঘর, একেবারে মন মুগ্ধ হয়ে যায়। এই বাসর ঘর দেখে? হ্যাঁ গো, এই দেখো না কত সুন্দর করে সাজিয়েছে এই বাসর ঘর। হ্যাঁ। আর জানি এক একটি চিত্র দেখিবারই মতো গো। তা তো সত্যি অনেক সুন্দর দেখতে। তাহলে বলো, বলো না এই প্রিয়ে। বাসর ঘরে যদি আমি রূপ বর্ণনা করি, তুমি উত্তর দেবে তো? অবশ্যই দেবো প্রিয়ে। সত্যি? হ্যাঁ। খুব বলো তাড়াতাড়ি প্রিয়ে, বলো। দেবে। আর একটি কথা মনে রাখবে গো, কি এমন কথা? নৌকারের কথা ভুলবে না কিন্তু। ঠিক আছে প্রিয়ে। বেশ। চায় বানাও রে, চায় বানাও রে।
কালিগা কি প্রিয়ে গড়াইল প্রাণ না এই বাসরের ঘর গো প্রাণ না দেখিতে সুন্দর বাসরি ঘর আগে ঘর কালিগা বলো বলো ও প্রাণ না বাসরে গো কথা গো এই দেখো না গো এইদিকে দেখো রশিদপুর থেকে আগত রোশালী যাদব মায়ের ভক্ত ছোট্ট ভালো মায়ের চরণে এসে পরিণত হলো আনা দক্ষিণা এবং 9 টাকা দানি হয়েছে। মায়ের কাছে কামনা করি সেই ভক্তর মনস্কামনা যেন পূর্ণ হয়। ওগো প্রিয়ে বলো না গো তুমি বলতে চাইছো এই বাসর ঘর কে নির্মাণ করেছে বলে, তাই না প্রিয়ে? হ্যাঁ তা শোনো প্রিয়ে, আমি এক এক করে বলছি। বলো বলো আরে দেব লিপি বিশ্বকর্মা নির্মাণ করিছে গো পূর্বেতে দেখি প্রাণ কিসের না চিত্র গো। কি বললে প্রিয়ে? ওই পূর্বে ওঠে কিসের চিত্র? ও বলতে চাইছো পূর্বে কিসের চিত্র রয়েছে? হ্যাঁ গো আরে পূর্বেতে দেখি প্রিয়ে সূর্যের কি রণব পূর্বেতে সূর্য দেবের চিত্র রয়েছে। ও মা সূর্য দেবতা আরে এই দেখো না গো বলি উত্তর যেতে দেখি কেন না কিসের না চিত্র গো কেন একে প্রিয়ে সেই কালীগড়ে গড়িয়েছে বাসরের ঘর। হ্যাঁ প্রিয়ে, তাকে যদি দেখতে পেতে দিতাম অলঙ্কার। তাকে অলঙ্কার দিতে? হ্যাঁ ওগো প্রিয়ে, সে দেব শিল্পী বিশ্বকর্মা মানে দেবে দেবতাদের বাড়ি নির্মাণ করে ও সে আমাদের স্বর্ণ নেবে না? আমরা কে দেবো জানো? কি গো আরে তাহার চরণে মোরা প্রণাম জানাবো গো। জগত জীবন মনসালা হরি গো দিয়ে হ্যাঁ বদন ভোগে ধনী গো এই
দেখো না গো, বাসরের রূপ বর্ণনা করতে করতে অনেক সময় হয়ে গেছে। আমার নিদ্রা পাই গো, আমি গিয়ে ঘুমিয়ে পড়ি। ওগো প্রিয়ে, বলো। চলো আমরা বাসর করে ঘুমিয়ে পড়ি। কিন্তু আমি যে আমার শ্বশুর বাবাকে, আমার শাশুড়ি মাকে কথা দিয়ে এসেছি গো, কি কথা? সারা নিশি জাগরিত থেকে আমি তোমাকে নয়নে নয়নে রাখবো। ওগো প্রিয়ে, তাহলে বলো কি করে জাগরিত করা যায়? আমি কি করে বলবো? ওগো প্রিয়ে, তোমার কাছে কোনো যুক্তি নেই? আমার কাছে যুক্তি রয়েছে। চলো না প্রিয়ে, আমরা পাশা শাড়ি পেলাম, ওটা আবার কেমন? তোমাকে শিখিয়ে দেবো। না না, তুমি আমার সঙ্গে চাতুরি করবে না তো? না, চলো প্রিয়ে, চলো। কি করে খেলে? তাই আমি শিখিয়ে দেবো। বাসা নিয়ে আস। ওগো প্রিয়ে, এই পাশা শাড়িকে এভাবে চালিয়ে দিয়েছি। আমি কি করব? এই গন্ডের থেকে এই পাশা শাড়িকে একটু মেরে দিলাম। হ্যাঁ, কিন্তু ফোন রাখা যায়নি যে। কি করবো? যদি পাশা শাড়িতে ফোন রাখা না যায় তাহলে তো খেলা জমে না। তুমি আমাকে কি দেবে আমি জিতলে? যদি আমি হেরে যাই প্রিয়ে, তোমার অষ্ট অলংকার দেব। সত্যি? তাহলে খেলো। ওগো প্রিয়ে, কি গো? কিন্তু একটি কথা, আর যদি তুমি হেরে যাও আমাকে কি দেবে? কি দেবো তোকে? শোনো, নইলে নৌকার ভাড়া দিয়ে দেবো। নৌকার ভাড়া? এটা কেমন কথা? ও দিতে হবে না? তাহলে কি নেবে তুমি? ওগো প্রিয়ে, তুমি ভালো করে বলো, তুমি কি দেবে? তোমার যা ইচ্ছা। আমি যা চাইবো তোমাকে তাই দিতে হবে। অবশ্যই। ঠিক আছে, তাহলে খেলো। আরে স্বামী গো তোমার শানে, একে প্রিয়ে, স্বামী গো তোমার শানে, খেলিব খেলিব পাশা, খেলিব খেলিব পাশা, এই না বাসর ঘর। আজি পাশা খেলবো গো প্রিয়ে, প্রিয়ে গো, আজি পাশা খেলবো গো প্রিয়ে। প্রিয়ে, মারো প্রিয়ে, মারো। এই বন্ডির থেকে মারো। হলো না? মারো প্রিয়ে। স্বামী গো তোমার শানে, স্বামী গো তোমার শানে, খেলিব খেলিব পাশা, খেলিব খেলিব পাশা, এই না বাসর ঘর। আজি পাশা খেলবো গো প্রিয়ে, প্রিয়ে গো, আজি পাশা খেলবো গো প্রিয়ে। প্রিয়ে, বাহ! এই শোনো, প্রথমে তুমি আমার বাসাকে মারো। আমি মারবো? হ্যাঁ। না, তুমি মারো। না না, আমি পারবো না, তুমি মারো। আমি এখন পাশাতে বড়, আমি তোমাকে শেখাচ্ছি খেলাগুলো, তাই তোমাকে মারতে হবে। এই ওইদিকে দেখো। হলো? একে প্রিয়ে, তুমি জয় হয়ে এসো। সত্যি? হ্যাঁ, দেখলে গো মিথ্যা ওগো প্রিয়ে, আমার স্বামীর কাছ থেকে আমি জিতে নিয়েছি। হ্যাঁ, ওগো প্রিয়ে,
তুমি পালঙ্কে বসো, আমি এক এক করে অশ্ব অলঙ্কার পরিয়ে দেব, তাই না কি? সত্যি? হ্যাঁ, তাহলে পরিয়ে দাও। সর্বপ্রথমে আমি শীতল পাটি পরাবো, তাই না? আরে শীতলে পাটি পোহর প্রিয় গো, কি গো? শীতল পাটি তাই পাগা? ও প্রিয় পোহর সত কোহরি আই গো, দেখতে লাগবে পরিয়ে দাও। শীতলে পাটি পোহর প্রিয় গো, প্রিয় পোহর সত কোহরি আই গো, দেখতে লাগবে তুমি ও গোপী, বলো। আমায় শীতল পাটি পরানো হয়ে গেছে, বেশ, এবার কি রয়েছে গো? এবার রয়েছে আরে পায়ের নূপুর। দেখবি তুমি যদি আমার চরণে নকুর পরাও, আমি যে বাবা চরণে হয়ে যাবো গো। দাও, নকুরটি আমি যত্ন করে নিজেই পরে অগতি, দেবো। এই নাও পরে নাও পারি। ওগো, সকলে দেবতার চেয়ে একটি বিবাহিত নারীর কাছে স্বামীর মর্যাদা সবচেয়ে বড় গো। প্রতিদিন প্রভাতে উঠে স্বামীর চরণে যে নারী প্রণাম জানায়, তার মতো ভাগ্যবতী নারী আর কেউ নেই গো। তাই আমি তো প্রভাত তো নেই গো, বিবাহিত মঞ্চ আমায় তোমার চরণে প্রণামে জানাতে চাই। তুমি সরে যাও, বেহুলা সরে যাও। কেন? তুমি না দিদি আমাকে গ্রাস করতে যাচ্ছ, তুমি সরে যাও। তুমি দুরাচারী নেই, তোমাকে আমি চাই না। তুমি একটি নাগিনী। তুমি সরে যাও বেহুলা, সরে যাও, আমি তোমাকে চাই না। তোমার কষ্টকে দেখি প্রিয়, সিঁদুরিয়া তোমার কষ্টকে দেখি প্রিয়, দুনিয়া ওরে ভয় করো না, ভয় করো না, অভাগিনী কেন না? তুমি কাছে আসতে ওরে ভয় করো না, ভয় করো না, অভাগিনী কেন না? সরে যাও। আমার সিঁদুরের
কিন্তু সর্প নয় গো। সর্প নেই? না তো। তাহলে প্রণাম করো প্রিয়ে। একি ও তোমার নয়নে দেখি প্রিয়ে, কাজলিয়া না তোমার নয়নে দেখি প্রিয়ে, কাজলিয়া না अरे ना गो बेटिया होयो यहाँ के प्यार मोरे कांदे को আমার নয়নে কোথায় সর্প গো? ওই তো সব কই আমাকে দংশন করতে আসে, প্রিয় দংশন করতে আসে। ওরে নাকি তো নাকি তো প্রাণ না লোভ সর ধারে। ওরে নাকি তো নাকি তো প্রাণ না লোভ সর ধারে। তুমি কাছে আসবে না, বেহুলা কাছে আসবে না, আমি তোমাকে চাই না। আমার নয়নের কাজল ঝলকে কেন না সে দেখিয়া ভালো লাগে। এই দেখো না গো, আমার বৌদিরা আমার সুন্দর করে কাজল পরিয়েছে বলে তুমি আমার নয়নে দেখতে ভয় পাও। আমি তোমাকে এইভাবে প্রণাম করতে দেব না, আমি দুটি নয়ন বন্ধ করে রাখবো, তুমি প্রণাম করো। বেশ, স্বামী যে জীবনে স্বামী ছাড়া নারীর জীবন অন্ধকার, তাই তো আমার স্বামীর চরণ আমি জানাই শতকোটি প্রণাম। কি হলো, আমায় দেখে ভয় পেলে কেন? তুমি কত সুন্দর তাই না? তুমি যখন আমায় দেখে ভয় করো তাহলে আমি আর তোমার সঙ্গে কথাও বলবো না। তোমায় তো আমি অষ্ট অলঙ্কার পরিয়ে দিয়েছি, তুমি আমাকে প্রেম আলিঙ্গন দাও। ছাড়ো আমায়। কেন? একবারে ভয় পাও, একবারে প্রেম আলিঙ্গন চাও। কেমন তুমি গো? যদি এতই ভয় ছিল তোমার প্রাণে, কেন আমাকে বিয়ে করলে? এসো না, ওই আমার প্রীতি চঞ্চল হল গো, ওই আমার মাই ছুঁয়ো না ও